হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ভাতটা বসিয়ে দিয়েছি রাইস কুকারে, আর এদিকে আমি তরকারি এবং ডাল দুইটাই গরম করে নিয়েছি। আর এখন দেখতেই পাচ্ছেন আমার ভাতটাও কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি আপনাদের ভাইয়ার সকালের খাবার রেডি করে নিচ্ছি। ভাত আর ডাল দিয়ে সে এখন খেয়ে যাবে। তারপর দুপুরের জন্য লাঞ্চ বক্স রেডি করে দিব আমি। দুপুরের লাঞ্চে আছে রুই মাছ দিয়ে কাঁচকলা রান্না। আপনাদের ভাইয়া সবসময় সিম্পল খাবার খেতে বেশি পছন্দ করে। ও মাছ মাংস থেকে সবজি জাতীয় রান্নাটাই বেশি পছন্দ করে। আর আমি চেষ্টা করি সেটাই করার জন্য, কারণ দুইজন মানুষ দুই রকমের রান্না করা অনেকটা ঝামেলার ব্যাপার হয়ে যায়। যারা আমার ভিডিওটি এখন পর্যন্ত কন্টিনিউ করছেন, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা এই কাজটি আগেই করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমার রুমের বাকি পর্দাগুলো পরিষ্কার করব। বৃষ্টির কারণে আমার কাজ 3 গুণ বেড়ে গিয়েছে। আমার মনে হয় বৃষ্টি হলে সবারই কাজ বেড়ে যায়। তো এখন আমি পর্দাগুলো খুলে নিয়েছি। পর্দাগুলো অনেক বেশি ময়লা হয়ে গিয়েছে, তার জন্য আমি এখানে পানি গরম করে নিয়েছি। এখানে কুসুম গরম পানির ভিতর রিন পাউডার দিয়ে আমি পর্দাগুলো প্রায় 1 ঘন্টা ভিজিয়ে রাখবো, যার ফলে পর্দাগুলো পরিষ্কার করতে আমার অনেক বেশি সুবিধা হবে। ময়লাগুলো খুব দ্রুতই কেটে যাবে। এখন চলে আসলাম আমার শখের মিনি ফুল বাগানে। কথায় আছে না, শখের দাম লাখ টাকা, এইরকমই একটা ব্যাপার বলতে পারেন। গাছে পানি স্প্রে করে দিব, তার ফলে গাছগুলোর পাতা বেশি সবুজ আর সতেজ লাগবে, আর দেখতেও অনেক বেশি ভালো লাগবে। তো আমি মাঝে মাঝে এটাই করি যে প্রত্যেকটা গাছের পাতা স্প্রে করে এভাবে আমি ভিজিয়ে দিই। আমার জবা গাছটাতে সাদা সাদা এক ধরনের পোকা হয়েছে, যার কোনো সমাধান খুঁজে পাচ্ছি না। কি করলে এই পোকাগুলো চলে যাবে? কারো জানা থাকলে প্লিজ আমাকে জানাবেন। আয়ান বাবাকে কলা খাওয়াচ্ছিলাম, শেষ না করে তার গাড়িতে বসে পড়ছে। সে এখন পুরাই অস্থির। যাই হোক, এদিকে পরবর্তীতে পর্দা লাগানোর আগে আমি গ্লাস পরিষ্কার করে নিচ্ছি, আর আশপাশ দিয়ে বেশ ঝুল হয়ে গিয়েছে, সেটাও পরিষ্কার করে নিচ্ছি। বৃষ্টির কারণে অনেক কাজই জমা হয়ে গিয়েছে, সেগুলো আস্তে ধীরে করে নিতে হবে, এই আর কি। এই কাজটা আমার আরও কয়েকদিন আগেই করতে হতো, কিন্তু বৃষ্টির কারণে আর করা হয়নি। মাঝে মাঝে খুব অলস সময় কাটে, কোনো কাজ বা রান্নাবান্না কিছুই করতে মন চায় না। আবার কোনো দিন আছে কাজ যেন শেষই করতে পারি না। তেমনই আজকের দিনটা আমার মনে হচ্ছে যতই কাজ করছি না কেন, কেন জানি শেষই করতে পারছি না। থালা বাসন ধুয়ে জামা কাপড় পরিষ্কার করলাম, গোসল করে এখন বারান্দায় জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর আমার আয়ন বাবা আমার সঙ্গে তো আছেই কাজ এগিয়ে দেওয়ার জন্য। এই কাজটা করে বাবাটাকে খাওয়াতে বসবো, তারপর নিজেও খেয়ে নেব। তারপর যে রেস্টে থাকবো তা নয়, বাবাটাকে ঘুম পাড়িয়ে ভিডিওর কাজ করতে বসবো।
আমার আয়ান বাবাটা বর্তমানে কেন জানি মাছ খেতে চাইছে না, একদমই সে কোনো মাছই খেতে চাইছে না। শিং মাছ পছন্দ ছিল তার, বর্তমানে সে সেটাও খেতে পারছে না। তো তার জন্য এখন আমি ডিম ভেজে নিচ্ছি, ডিম ভেজে তারপর তাকে আমি খাওয়াতে বসবো। বর্তমানে ডিম ভাজি তার প্রিয় খাবার, এটা বলতে পারেন। আয়ানের পাপা গতকাল রাতে অফিসের কাজ সেরে বাসায় ফিরেছে। তাছাড়া 3-4 দিন ধরে আয়ানের পাপা আমাকে শুধু একটাই কমপ্লেন করছে, আমি নাকি তাকে ডাল আর সবজি খাওয়াচ্ছি, আর কিছুই খাওয়াচ্ছি না। এই অপবাদ আর ঘাড়ে নিতে পারছি না আমি, তাই আজকে তার পছন্দের একটি খাবার করে দিচ্ছি। মাংসর মধ্যে সে গরুর মাংস বেশি পছন্দ করে। আমি এই প্রথম গরুর মাংস মাখিয়ে রান্না করছি। সাধারণত আমি এভাবে রান্না করি না, মাঝে মাঝে ভিন্নভাবে ট্রাই করা ভালো, কি বলেন আপুরা? মাংসর মধ্যে আমি সব ধরনের মশলা দিয়ে দিয়েছি, আমরা মাংস রান্না করার ক্ষেত্রে যা যা ব্যবহার করি এই আর কি। আর এখন আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি, তারপর আমি চুলায় বসিয়ে দিব। গরুর মাংসটা রান্না করা আমার প্রায় শেষের দিকে, দেখে তো মনে হচ্ছে খেতে মন্দ হবে না, কি বলেন আপনারা? আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।